কি অবস্থা দেখি, এই যে হাতের আর এই যে নাক। শীতের আগে শেষ গোসল করালাম আমাদের আদরের বিড়ালকে। গোসল তো নয়, যেন এক বিশাল যুদ্ধক্ষেত্র। সো গাইস, চলেন দেখে আসি আমাদের বিড়ালকে কিভাবে গোসল করালাম। তার আগে অবশ্যই আমার ঘর গল্প ইউটিউব চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলছি, বিড়াল কিন্তু পানি দেখলে অনেক বেশি ভয় পায়, এজন্য তারা একদমই গোসল করতে চায় না। কিন্তু পেটদের ইচ্ছা না থাকা সত্ত্বেও গোসল করাতে হয়, কারণ ওরা তো আসলে আমাদের সাথেই থাকে। আর আমার বিড়ালটা দেখতেই পাচ্ছেন যে বাহিরে যাওয়ার কারণে ওর পুরো শরীরটাই অপরিষ্কার এবং নোংরা করে এসেছে। এজন্য ভাবলাম শীতের আগেই ওকে একটা গোসল দিয়ে দেই। কারণ শীতে হচ্ছে ঠান্ডার কারণে বিড়ালের ফ্লুয়ের পরিমাণটা অনেক বেশি থাকে, তো বিড়ালদের জন্য শীতে গোসল করানোটা অনেক বেশি রিস্কি হয়ে যায়। তো এই জন্যই আসলে ওকে এভাবে গোসল করানো। আর দেখতেই পাচ্ছেন ডেঞ্জার গোসলের সময় কি কি কাণ্ড ঘটাচ্ছে। আমি তো ওকে একদমই গোসল করাইতে পারি না, এজন্য হিমুই গোসল করায় প্রতিবারই। আর ও আসলে ওর বাবার কাছে গোসল করতে কমফোর্ট ফিলই করে। বিড়ালকে গোসল করানোর ক্ষেত্রে কয়েকটি বিষয় জেনে রাখা জরুরি। প্রথমত, বিড়ালকে খুব বেশিক্ষণ গোসল করানো যাবে না, কেননা বিড়ালের শরীরের তাপমাত্রা মানুষের তাপমাত্রার থেকে কিছুটা বেশি, যার কারণে বেশিক্ষণ ধরে ওদের গোসল করালে ওদের কিন্তু ঠান্ডা লেগে যেতে পারে। আমরাও চেয়েছিলাম ডেঞ্জারকে দ্রুত গোসল করিয়ে ফেলার জন্য, কিন্তু আসলে ওর শরীর এত বেশি নোংরা ছিল যে চাইলেও দ্রুত করা সম্ভব হয়নি, এজন্য একটু সময় লেগে গিয়েছিল। তো ওকে গোসল করানোর পরপরই আমরা খুব ভালো করে ওর শরীর ড্রাই করে ফেলেছিলাম। তো দ্বিতীয় বিষয় হচ্ছে এটাই যে বিড়ালকে গোসল করানোর পরপরই কিন্তু আপনারা খুব ভালো করে ড্রাই করে ফেলবেন। সেইটা হতে পারে শুকনো কোনো টাওয়েল, অথবা আপনাদের যদি হেয়ার ড্রায়ার থাকে, হেয়ার ড্রায়ার দিয়েও কিন্তু আপনারা ড্রাই করে ফেলতে পারেন। এতে করে বিড়ালের কিন্তু ঠান্ডা লাগার একদমই সম্ভাবনা থাকবে না। আর আপনারা মনে রাখবেন যে বিড়ালের যদি ঠান্ডা লাগে সেক্ষেত্রে কিন্তু ফ্লুয়ের ঝুঁকিটা বেড়ে যায়। তো চেষ্টা করবেন যে যাতে কোনোভাবে বিড়ালের ঠান্ডা না লাগে। এখন আবার চলে আসি গোসলের বিষয়ে। আপনারা অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন যে আমি আসলে আমার বিড়ালকে গোসলের ক্ষেত্রে কি ইউজ করি। তো আমি আমার বিড়ালকে গোসলের ক্ষেত্রে আমরা যে শ্যাম্পু ইউজ করি সেইটাই ওকে ইউজ করাই। তো আপনারা চাইলে আপনাদের বিড়ালকে যে পেট শ্যাম্পুগুলো পাওয়া যায় সেগুলো দিয়েও গোসল করাতে পারেন। তো সেগুলো হচ্ছে বিভিন্ন পেট সবগুলাই পেয়ে যাবেন। বাট আবার যদি চান আমার মতো যদি শ্যাম্পু দিয়ে গোসল করাতে, আমরা যে চুলে যে শ্যাম্পুগুলো ইউজ করি সেগুলো দিয়েও কিন্তু আপনারা আপনাদের বিড়ালকে গোসল করাতে পারেন, কোনো ধরনের সমস্যা হবে না। তবে সতর্কতামূলকভাবে আপনাদের বলে রাখি যে বিড়াল গোসল করাতে হলে অনেক কিছু কিন্তু ফলো করতে হয়। সেটা হচ্ছে যে শ্যাম্পুটা ইউজ করবেন কোনোভাবেও যেন সেটা বিড়ালের চোখে না যায়, তাহলে কিন্তু ওরা একটু রিয়াক্ট করতে পারে। তো এই জন্য আসলে যে আপনাদের মধ্যে অভিজ্ঞ তাকে দিয়েই আসলে বিড়ালকে গোসল করাবেন। যেমন এই যে আমি কখনোই করাই না, হিমুই গোসল করায়, কারণ ও আসলে অভিজ্ঞ। ফাইনালি আমাদের গোসল করানো শেষ হলো, আর দেখতেই পাচ্ছেন যে ওকে খুব ভালো করে ড্রাই করে দেওয়া হচ্ছিল। আর দেখতেই পাচ্ছেন গোসলের পরে ওর কতটা বেশি চেঞ্জেস আসছে, কারণ গোসলের আগে ও এত বেশি নোংরা ছিল যে কি বলবো। আর এখন মাশাআল্লাহ ও দেখতে অনেক বেশি সুন্দর হয়েছে, যদিও আগের মতো এখন ডেঞ্জার নাই, কারণ আগে ডেঞ্জার আরও বেশি সাদা ছিল, বাট এখন ডেঞ্জার একটু বাইরে বের হয়। তো এই জন্য যাই হোক, আমাদের এই গোসল করানো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনাদের যদি বিড়াল সম্পর্কে কিছু জানার থাকে সেটাও কমেন্ট করে জানাতে পারেন। আর আমার ঘর গল্প ইউটিউব চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত আল্লাহ হাফেজ।